বাইকের জন্য পেট্রোল না অকটেন কোনটা ভালো এবং কেন? অনেক বাইক রাইডারের প্রশ্ন, পেট্রোল ভালো না অকটেন? অকটেন দিলে কি বাইক বেশি শক্তিশালী হয়? আজকের ভিডিওতে আমরা ভুল ধারণা ভেঙে সঠিক তথ্য জানব। পেট্রোল আর অকটেন কি? আসলে পেট্রোল আর অকটেন আলাদা জ্বালানি না। অকটেন হলো পেট্রোলেরই এক ধরনের গ্রেড যা অকটেন রেটিং বেশি। রেগুলার পেট্রোল সমান অকটেন রেটিং কম, অকটেন পেট্রোল অকটেন রেটিং বেশি। অকটেন রেটিং মানে কি? অকটেন রেটিং বোঝায় জ্বালানি ইঞ্জিনের ভেতরে নিজে নিজে আগুন ধরে ফেলবে কিনা। কম অকটেন নক হওয়ার সম্ভাবনা বেশি, বেশি অকটেন নক কম হয়। সাধারণ বাইকের জন্য কোনটা ভালো? নর্মাল বাইক 100 থেকে 160 সিসি, যেমন 100 সিসি, 110 সিসি, 125 সিসি, 150 সিসি। নর্মাল পেট্রোলই সবচেয়ে ভালো, কারণ ইঞ্জিন কম্প্রেশন নেই। নর্মাল পেট্রোলই সবচেয়ে ভালো কারণ ইঞ্জিন কম্প্রেশন কম, অকটেন দরকার নেই। অকটেন দিলে এক্সট্রা কোনো পাওয়ার পাওয়া যায় না, টাকা শুধু বেশি খরচ হবে। হাই কম্প্রেশন বা প্রিমিয়াম বাইক হলে, যেমন 200 সিসি প্লাস স্পোর্টস বাইক বা পারফরমেন্স বাইক, ম্যানুফ্যাকচার যদি বলে অকটেন ব্যবহার করবেন, কারণ কম্প্রেশন বেশি। নর্মাল পেট্রোলে নকিং হতে পারে। অকটেন দিলে কি মাইলেজ বাড়ে? না। পাওয়ার বাড়ে? না। স্পিড বাড়ে? না। যদি ইঞ্জিন অকটেনের জন্য ডিজাইন না করা হয়, তাহলে পেট্রোল ব্যবহার করাই সবচেয়ে ভালো। নিয়মিত অকটেন ব্যবহার করলে কি সমস্যা? ইঞ্জিন ড্যামেজ হয় না, কিন্তু অপ্রয়োজনীয় খরচ হয়। কার্বন ক্লিন হলেও খুব সামান্য। তাহলে সিদ্ধান্ত কি? 95% বাইকারের জন্য নর্মাল পেট্রোলই বেস্ট। ম্যানুয়ালে লেখা থাকলে অকটেন ব্যবহার করুন। যদি শর্ট সামারি করি, তাহলে বোঝা যায় অকটেন আলাদা ফুয়েল না। নর্মাল বাইক সমান নর্মাল পেট্রোল, হাই কম্প্রেশন বাইক সমান অকটেন যদি রেকমেন্ডেড হয়। মানে হলো, যদি ম্যানুফ্যাকচারার বলে দেয় যে অকটেন ব্যবহার করবেন, তাহলে অকটেন ব্যবহার করতে পারেন, নচেত পেট্রোল ব্যবহার করাই সবচেয়ে ভালো। ভিডিওটি উপকারে আসলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আপনার বাইক কোন সিসি কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।